বৃদ্ধাশ্রমে রেখে আসুন। লিখেছেন আরিফ আজাদ ভাই। আমার বড় মেয়ে রিকোয়েস্ট করছে যে বাবা, অনেকদিন তো বইগুলো কিনলে, আমাদেরকে ওই বই থেকে পড়ে একটা গল্প শোনাও না। আমার মেয়ের রিকোয়েস্ট রাখার জন্য গল্পটা পড়ছি এবং আপনাদেরকেও গল্পটা শোনানোর জন্য চেষ্টা করতেছি। গল্পের শিরোনাম হচ্ছে বৃদ্ধাশ্রমে রেখে আসুন। সমুদ্রের পাড়ে একটা ত্রিকোণা চাদরের ওপর বসে আছেন এক বৃদ্ধা। দূরে উপচে পড়া সমুদ্রের ঢেউয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। সূর্যাস্ত দেখছেন সাগরের ঢেউয়ের ওপর বলা শেষের আলোর খেলা। না জানে কত হৃদয় ভাঙা কাহিনী, কত অবিস্মরণীয় ঘটনা, কত মন ভোলানো স্মৃতি এই সাগরের অতলে চাপা পড়ে আছে। তার নিজের জীবনটাও যেন অনেকটা সাগরের মতোই। সৈকতে সেদিন অনেক পরিবারই বেড়াতে এসেছিল। বৃদ্ধার কাছেই বসেছিল এমন একটি পরিবার। ছোটরা চারপাশে খেলা করছে, বড়রা উচ্ছ্বসিত গলায় নিজেদের মধ্যে কথা বলছে, চা খাচ্ছে। বোঝাই যাচ্ছে অনেক দিন পরে পরিবারের সবাই একসাথে হয়েছে। রাত গভীর হতে হতে প্রায় 1টা বাজলো। বাড়ি ফেরার জন্য গোছগাছ প্রায় শেষ। সৈকত ছেড়ে যাওয়ার আগে বেড়াতে আসা পরিবার থেকে মাঝবয়সী একজন লোক বেরিয়ে এলো। বৃদ্ধা তখনও একাকী বসেছিলেন, চোখ সাগরের উপচে পড়া ঢেউয়ের দিকে স্থির। লোকটি বৃদ্ধার কাছে এসে জিজ্ঞেস করলো, খালাম্মা, আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন? সেই সন্ধ্যা থেকেই দেখছি এখানে একা একা বসে আছেন। অনুমতি দিলে আমি আপনার বাড়ি পৌঁছে দিতে পারি। বৃদ্ধা বললেন, না বাবা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আমি আসলে আমার ছেলের জন্য অপেক্ষা করছি। সে দ্রুতই চলে আসবে। সম্ভবত রাস্তায় খুব জ্যাম, এজন্যই হয়তোবা দেরি হচ্ছে। রাত প্রায় 1:30 বাজে। এ সময় কে আসবে? লোকটা জিজ্ঞেস করলো। বৃদ্ধা বললেন, তুমি ঠিকই বলেছ বাবা, কিন্তু আমি আমার ছেলের জন্য অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি বলো? এই চিঠিটাই দেখো। আমার ছেলে এখানে রেখে যাওয়ার সময় আমার হাতে দিয়ে গেছে, কিন্তু আমি তো পড়তে পারি না। তুমি একটু পড়ে দেখবে বাবা। এই বলে বৃদ্ধা ছেলের রেখে যাওয়া একটা ছোট্ট চিরকুট লোকটির দিকে বাড়িয়ে দিলেন। ভদ্রলোক সেটি পড়তে শুরু করলেন। এই চিরকুট যিনি পড়বেন তাকে অনুরোধ করছি যেন তিনি চিরকুট বহনকারী বৃদ্ধাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসেন। চিঠিখানা পরে ভদ্রলোক কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন। পৃথিবী যেন কিছুক্ষণের মধ্যেই স্তিমিত হয়ে পড়েছে। সাগরের গর্জন থেমে গেছে। ঢেউগুলো মনে হচ্ছে আর পার ভাঙছে না। সবখানে যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছে এই মুহূর্তে। নির্বাক ভদ্রলোক চিঠিটা নিয়ে নিজের পরিবারের কাছে ফিরে এলেন। তার পরিবারের একে একে সবাই এই চিঠিটা পড়লেন এবং পড়ার শেষে কেউই নিজের চোখের অশ্রু সংবরণ করতে পারলেন না। এরকম হতভাগা বৃদ্ধা মায়ের জন্য সবার প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। এই চিঠি যে পাষণ্ড লিখেছে তাকে তার মা গর্ভে ধারণ করছেন 9 মাস। 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছেন। কত রাত তিনি নির্ঘুম কাটিয়েছেন যেন সন্তান আরামে ঘুমোতে পারে। এত কিছু প্রতিদানে পেলেন একটা পাষণ্ড অকৃতজ্ঞ সন্তান। একটা কুকুরও তার বৃদ্ধ অসহায়
মনিবকে একা ফেলে চলে যায় না। কুকুরও এতটা অকৃতজ্ঞ হৃদয়হীন হয় না। কিন্তু মানুষ কিভাবে হয়? গল্পটি পড়েছিলাম আরিফ আজাদ ভাইয়ের মা 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 এবং বাবা গল্প থেকে। এই বইটা যারা পড়েননি এখনো তারা আশা করি পড়ে নেবেন এবং অনেক অনেক মজা পাবেন, এবং মায়ের প্রতি ভালোবাসা যদি কমতি থাকে সেটা আশা করি দূর হবে। ধন্যবাদ সবাইকে।